পারি। আজকে আমরা মননে চিন্তা করি না, আজকে আমরা আল্লাহকে ভয় করি না, আজকে আমরা দুনিয়া ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আমরা জানি না এই দুনিয়া আমরা চিরস্থায়ী হিসেবে থাকতে পারবো না। সবাই এই দুনিয়া ছাড়িয়া এমন একটা জায়গার মধ্যে যাইতে হবে রে বাবা, যেই জায়গার মধ্যে যাওয়ার পরে দুনিয়ার আপন বাবা বলেন, দুনিয়ার আপন মা বলেন, দুনিয়ার আপন ভাই বলেন, দুনিয়ার আপনার বোন বলেন, দুনিয়ার আপনার সন্তান বলেন, স্ত্রী বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, যাই আছে না কেন আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই থাকে না কেন রে বাবা, ওই কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন, ওই কবরে যাওয়ার পরে দুনিয়ার কোন মানুষ কবরে আপনার সঙ্গে যাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? একটু আওয়াজ করে বলেন, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدقت يا رب العالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى
সাইয়্যিদিনা মাওলানা। জবান কোলে মধুর কণ্ঠে নবীর মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। বাবার আমার দুরূদ পড়লে কি গুনাহ হয় না সওয়াব হয়? জবান খুলে বলুন, দুরূদ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? আব্বারি যেই দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যান, ওই দুরূদ পড়লে আমার আল্লাহ শুধু খুশি হন নাই, যেই দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হইয়া আমার বান্দা বান্দি, আল্লাহ পাকের বান্দা বান্দির জীবনের গুনাহের মাফ করিয়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই দুরূদ পড়লে আমার আল্লাহ আমলনামা থেকে আপনি আমার গুনাহগুলো কেটে দেন, সওয়াব দিয়া ভরপুর কইরা দেন বাবারে। ওই দুরূদ পড়লে আপনি আমার লাভ না লস? আমরা লাভের পক্ষে না লসের পক্ষে? যদি লাভের পক্ষে হন, নবীর মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না আমার নবীকে, কান্দায় না আমার নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবায় হাসরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে তাকবে, মনে আমরা একদিন তাকবো না। কেউ বায়াগি কেউ বাগ পরে যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। আমরা বান্দা গুনাহগার, আল্লাহ আমরা বান্দা গুনাহগার। মাওলা তুমি তো গাফর গাফার, গাফার নামের উসিলাতে মাওলা, গাফার নামের উসিলাতে
সিলাতে মাওলা ক্ষমা করো আল্লাহ আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা আই মোহাম্মদ কমলি ওয়ালে আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদনী ওয়ালে আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালে আই রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ মদনী ওয়ালে আই রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দে রে তোর গোলামের দয়া ডাকে রে তোর গোলামেরা শান্তি দেব মোর কোলে যায় মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ zaman হবে আল্লাহ 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 জিকির কহরা জিকির কহরা রে জিকির করা ও হে মুমিন গৌন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিকির রেতে আল্লাহ রাজি আর রাজি নবী গৌন জিকির করা ও হে মুমিন গৌন মাশাআল্লাহ আল্লাহ 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 হসতা দিল সে বিপারে তোর জিপা দিল ডাকতে তারে বন্ধ রইলে কোন কারণে রইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জবান হবে আল্লাহ 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 হসতা দিল সে বিপারে তোর জিপা দিল ডাকতে তারে অন্ধ রইবে কোন কারণে রে ও আদম সন্তান রে অন্ধ রইবে কোন কারণে রে মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করো রে জিকির করো ও হে মুমিন গৌন মাশাআল্লাহ আল্লাহ 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 জবান বলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে বলুন মারহাবা। অধ্যক্ষর আয়োজিত গাউসিয়া জালালিয়া দরবার শরীফ নবম বার্ষিক উর্সে আউলিয়া ও সুন্নি মহা সম্মেলনের আজকের যিনি সভাপতি হিসেবে রয়েছেন
অত্র দরবারের সম্মানিত পীর সাহেব কেবলা, আমার আপন মামাজান হযরত মাওলানা পীর আবু বকর সিদ্দিক জালালী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, জোরে কোন মারহাবা। আজকের দিকার উলামায়ে কেরাম, দরবারের অসংখ্য উলামায়ে কেরাম আজকে আসবেন। আমি একটু তাড়াতাড়ি আজকে আসছি, শারীরিকভাবে অসুস্থ রয়েছি। আমি আবার আরেকটা মাহফিলে চলে যাব, এজন্য আমি অল্প একটু সময় আপনাদের সঙ্গে একটু কথা বলবো এবং দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ যেন সুন্নিয়তের পথে পথে কবুল করেন, সকল বলেন আমিন। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, বাড়িঘর থেকে যারা শুনছেন আমার মা বোনেরা কানটা লাগাইয়া দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা রয়েছে কয়টা? 114টি সূরা মতান্তর 113টি। এই 113 এবং 14টি সূরার মধ্যে হইতে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুত তাকাসুর, জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বারি আজকে আমরা মননে চিন্তা করি না, আজকে আমরা আল্লাহকে ভয় করি না, আজকে আমরা দুনিয়া ব্যস্ত হয়ে গেছি। কিন্তু আমরা জানি না এই দুনিয়া আমরা চিরস্থায়ী হিসেবে থাকতে পারবো না। সবাই এই দুনিয়া ছাড়িয়া এমন একটা জায়গার মধ্যে যাইতে হবে রে বাবা, যেই জায়গার মধ্যে যাওয়ার পরে দুনিয়ার আপন বাবা বলেন, দুনিয়ার আপন মা বলেন, দুনিয়ার আপন ভাই বলেন, দুনিয়ার আপনার বোন বলেন, দুনিয়ার আপনার সন্তান বলেন, স্ত্রী বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, যাই আছে না কেন আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই থাকে না কেন রে বাবা, ওই কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন, ওই কবরে যাওয়ার পরে দুনিয়ার কোন মানুষ কবরে আপনার সঙ্গে যাইব। কিন্তু আমরা তো কবরের চিন্তা করি না। অথচ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার সময় আপনি আমি দুনিয়া ভুলে গেছি। কিন্তু আল্লাহ বলেন এই দুনিয়া করতে 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 তোমরা কবর পর্যন্ত চলে যাবা। হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত চলে যাইবা। এরপরও মাগার দুনিয়ার চিন্তা মাথা থেকে সরবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে গেছি। যদি একটা আল্লাহর বান্দা যদি এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহর বান্দা মরণকে ভয় করতো, তাইলে কোনো মানুষের হক মাইরে খাইতো না। কথা কোন ঠিক না বেঠিক? যদি মানুষ আল্লাহকে ভয় করতো রে আমার ও বাবারা, ও গাউসিয়া জালালিয়া দরবার শরীফের বাবা জিরানি, আমার অত্র এলাকার মা বোনেরা সবাই মনোযোগ দিয়ে শুনুন। যদি একটা মানুষ দুনিয়া নিয়ে যদি পড়ে না থাকতো, যদি শুধু মানুষগুলা যদি দুনিয়া নিয়ে পড়ে না থাকতো, তাইলে এই দুনিয়ার মধ্যে তাইকা বেটাগিরির মতন চলতো না, হারাম খাইতো না। সুদ আছে না নাই? আজকে দেখা যায় সুদের ওয়াজ বন্ধ গেছে। এতদিন সুদের ওয়াজ কইরা আলিম আমরা মতন কিছু হুজুররা এতদিন সুদের ওয়াজ করে বইলা লাইছে, আর এখন হঠাৎ করে মুখ তালা লেগে গেছে। অসুবিধাবাদী জিন্দাবাদ। কতক্ষণ ঠিক না বেঠিক? এতদিন ওয়াজ করে বইলা লাইছে, আর এখন যখন ডক্টর ইউনূস যখন এখন উপদেষ্টা পদে বসছে, এখন দেখা যায় আমগো মতন কিছু হুজুরদের তারা সুদের ওয়াজ এখন ভুইলা গেছে। কতক্ষণ ঠিক না? সুদ খায়নি মানুষ, কতক্ষণ খায়নি ওবা। এখন তো সুদ বেটে খায় না, চাচা খায় না। চাচা আমি তো সুদ খাই না, তোমার শাশির কাছে তোমার ওই জনের কিছু টাকা মনে হয় আছে, গিয়ে দেবো, চাইলে মনে দিতে পারে। কতক্ষণ ঠিক না ওবা? এখন পুরুষরা সরাসরি সুদ না খাইয়া পরে কেউ যদি টাকা খুঁজে, ভাই সাহেব কিছু টাকা দিন না আমারে বিপদের সময়, ওই আমার কাছে তো নাই, আমরা ঘরের কাছে মনে হয় আছে, তাও নিজের না, মনে হয় আরেকজনের আছে, ও ঘুরাইয়া ঘুরাইয়া খায়। কথা কোন ঠিক না ঠিক? অত সেই জমিনের মধ্যে যারা সুদ খাবে, সুদের সাক্ষ্য দিবে, সুদের পক্ষে কাজ করবে, তারা মৃত্যুর পরে নিশ্চিত জাহান্নাম। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আবা কাবা, টুপি, লেবাস কাবা, যা কিছু আছে না কেন
হয়ে যাবে সুদ খাওয়ার কারণে। সুদ খাওয়ার অনেক গুনাহ রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মাকে বিবাহ করা। আমি জানতাম সেই কোন মানুষ কি আপন মাকে বিবাহ করতে পারবে? কথা বলেন, পারবে? যদি সম্ভব না হয় তাইলে আর সুদ খাওয়া চলবো? কতক্ষণ চলবো? আমার সুদ যারা খাইবে তাদের নামাজ কি কবুল হবে? মনে রাখবেন, হাত্তা জুরতুমুল মাকাবির। এই আমরা দুনিয়া চলতে চলতে আমরা কবরের যাত্রী হয়ে কবরে চলে যাব, কিন্তু দুনিয়ার টেনশন মাথা থেকে যাবে না। এই জন্য তো আল্লাহ বলেন, তুমি কেন এই দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়েছো? কেন ব্যস্ত হয়ে পড়েছো? আমি আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আমরা চিন্তা করতেছি মরণ আসবে না, কিন্তু বাবারে তাকায় দেখেন, আপনার পূর্বপুরুষ ইতিহাস তাকায় দেখেন, কেউ দুনিয়া তাকে নাই, আপনিও থাকবেন না। কিসের জন্য তো বাহাদুরি, কিসের জন্য তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছেন? এজন্য দুনিয়ার চিন্তাটা মাথা থেকে একটু দূরে সরাইয়া আমার আল্লাহ পাকের কাজ করা দরকার আছে না? যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ বলেন যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ বিশেষভাবে 5টা পুরস্কার। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? এই 5টা পুরস্কারের কথা বলে আমি শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নিব। সংক্ষেপে বলি, যেহেতু অনেক আলিম ওলামারা এক একজন আলিম থেকে এক একটা জিনিস শিখবেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন যারা নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে বিশেষভাবে 5টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার দিব, দুনিয়ার মধ্যে তাদের কষ্ট আমি আল্লাহ হালকা করে দিব, অভাব অনটনগুলো আস্তে আস্তে দূর করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন লোকটা যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে ওই কবরের আযাব থেকে আল্লাহ নামাজি ব্যক্তিদেরকে হেফাজত করে নেবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত নামাজিদেরকে 3 নম্বর পুরস্কার দিব, যেটা চুলের চেয়ে চিকন, বেলিটের চেয়ে দার, হীরার চেয়ে দার, এত ফুলসিরাতের ফুলটা থাকবে জাহান্নামীদের জন্য, আর নবীর প্রেমিকদের জন্য, আশিকের রাসূলদের জন্য, ওলি আউলিয়ার প্রেমিকদের জন্য ওই ফুলটা আমার আল্লাহ সহজ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজি যারা ইবাদত করবে এবং ইবাদত করিয়া যারা ওই ইবাদত নামাজ ইবাদত করবে, আমি আল্লাহ ফুলসিরাতের ফুলটা তাদের সহজ করে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত নামাজীদের যেদিন আমি আল্লাহ বিচার বসাবো, আমল নামা দেওয়া হবে, ওই আমল নামাটা নামাজি ব্যক্তিদের ডান হাতের মধ্যে আমি আল্লাহ দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর 5 নম্বর আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ নামাজি ব্যক্তিদেরকে 5 নম্বর পুরস্কার দিব, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই 5টা পুরস্কার আমাদের দরকার আছে না নাই? এজন্য নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করবেন, নবীর প্রেম নিয়ে করবেন, নবী বিদ্বেষীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলার জমিনে কথা কোন ঠিক না বেঠিক? ওলি বিদ্বেষীদেরকে ছাড় দেওয়া হবে না। আজকে আমরা কেন নীরব থাকতেছি? এত আজকে তাকে দেখেন যারা বলে এই বাংলাদেশের মধ্যে তারা অনেক বড় হুজুর হয়ে গেছে। আসলে ভাই শুনে রাখেন, এই বাংলা জমিনে ইসলাম আনছে কারা? ওলিদের মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য ওই ওলি আউলিয়াদের সম্মান করা দরকার আছে না নাই? যারা ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করবে, যারা ওলিদের মাজার ভাঙচুর করবে, তাদের গালের মধ্যে জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার আছে না নাই? কথা কেন আছে না নাই? ওলিদের পক্ষে, নবীর পক্ষে আমরা আছি না নাই? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে। সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই বলুন মারহাবা। আমরা খুশি না বেজার? আজকে এক এক ফুল থেকে এক একটা গ্রাম নিব, বলুন মারহাবা। দরবারের আজকের সভাপতি, আজকে যিনি এই দরবারের পীর সাহেব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ও জালালী হুজুরের বাগিনা